হ্যালো, আই এম ফার্মাসিস্ট শাহিদ। আমি আজকে আবারও তোমাদের মাঝে চলে এসেছি নতুন একটা টপিক নিয়ে WBHRB ফার্মাসিস্ট গ্রেড 3-র। সেটা হচ্ছে ইন্টারভিউ কোশ্চেন ফর WBHRB গ্রেড 3 2026-এর। তো আজকে থেকে আমাদের সিরিজ শুরু হয়ে যাবে ইন্টারভিউয়ের কোশ্চেনের। প্রতিদিন প্রায় লাগাতার চলতে থাকবে ইন্টারভিউয়ের আগে পর্যন্ত লাগাতার। তো তোমরাও আমাদের সঙ্গে থাকো এবং দেখতে থাকো ইন্টারভিউয়ের প্রত্যেকটা কোশ্চেন স্ট্রিক্টলি ভাবে এবং ফলো আপ করতে থাকো। তো চলো শুরু করা যাক আজকে থেকে। ফার্স্ট ইন্টারভিউ যাওয়ার আগেই ফার্স্ট কোশ্চেন আমরা জেনে নেব। আমাদের মনে অবশ্যই থাকবে ফার্স্ট কোশ্চেন যে আমাদের ইন্টারভিউটা নেবে কারা, হু উইল টেক আওয়ার ইন্টারভিউ, সেটা আমাদের প্রথম জানতে হবে। তো আমরা এখানে জেনে নেব প্রথমেই যে আমাদের ইন্টারভিউ নেবে একজন ফার্মাসিস্ট, উনি অবশ্যই রেজিস্টার ফার্মাসিস্ট হবে এবং প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে ওনার ফার্মা ফিল্ডে, তিনি একজন থাকবেন এবং আর একজন মেডিকেল অফিসার থাকবেন এবং অন্য আদার ডিপার্টমেন্টের কোনো একটা স্টাফ বা একটা বা দুটোই স্টাফ থাকতে পারে। এই দুটো ব্যক্তি, একজন ফার্মাসিস্ট আর একজন মেডিকেল অফিসার অবশ্যই 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 থাকবেন আমাদের মাঝে। তো আমরা ফার্মাসিস্ট আর মেডিকেল অফিসারকে মেনে চলব যে এরা দুজনেই আমাদের ইন্টারভিউটা নেবেন এবং আমাদেরকে ইন্টারাক্ট করবেন কোশ্চেনের সঙ্গে। তো চলো, এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল এই ডাউটটা। নেক্সট ডাউট দেখার চেষ্টা করব। চলো এখানে দেখে নেব আমরা যে ইন্টারভিউ যে আমাদের হবে সেটা তো আমরা সবাই জানি যে আমাদের 15 নম্বরের মধ্যে ইন্টারভিউ হবে, তাই তো? 15 নম্বরের মধ্যে ইন্টারভিউ হবে। তো 15 নম্বরটা কাকে কত নম্বর দেবে সেটা আমরা এবার জেনে নেওয়ার চেষ্টা করব একটু। কে কত নম্বর পাবো, কে কত নম্বর পাবো, কখন পাবো, কিভাবে পাবো, সেটা সমস্ত কিছু এই ডিটেলস ভিডিওতে জেনে নেব। তো তোমরা অবশ্যই সঙ্গে থাকো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এবং চলো দেখতে থাকো। ফার্স্ট, অ্যাটেন্ডিং পারপাসে যে ইন্টারভিউয়ে ডাক পাবে এবং ইন্টারভিউয়ে যাবে সে 5 নম্বর পাবে অবশ্যই। আর ইন্টারভিউ অ্যাটেন্ড করলে সে কিছু উত্তর না দিতে পারলেও সে 5 পাবেই মিনিমাম। ঠিক আছে? এবার নেক্সট জেনে নেব যে যার ইন্টারভিউটা খুব খারাপ হলো, ব্যাড হলো, ঠিক আছে? যে উত্তর দিতে পারলো না, কোশ্চেন জিজ্ঞেস করেছে, উত্তর দিতে পারলো না, চুপচাপ বসে আছে বা একটা দুটো পারলো, বাকিগুলো পারলো না, ঘুরিয়ে পেঁচিয়ে আটকিয়ে দিল, খুব খারাপ হলো। তা কি তোমরা মেনে চলবে 6 থেকে 7 নম্বর সে পাবে। 6 থেকে 7 নম্বর তার পাওয়ার চান্স আছে। আর যার মডারেট হলো, খুব একটা ভালো হলো না, 4-5টা বলতে পারলো, বাকিগুলোতে আটকে গেল, ঠিক আছে? সে কত পাবে? সে তোমাদের ম্যাক্সিমাম হলে 8 থেকে 9 বা এর মধ্যেই পাবে। এর থেকে বেশি দিবে না ওনারা। আর যার খুব ভালো হলো, এক্সেলেন্ট টাইপের বা গুড টাইপের, ঠিক আছে? তাকে কত দিবে? তাকে দিলে 10 থেকে 11 দিবে। 10 থেকে 11 বা তোমরা মেনে চলতে পারো এটাকে 12, ঠিক আছে? 12 পর্যন্ত মেনে চলতে পারো যে 10 থেকে 12 পর্যন্ত দিতে পারে। এর থেকে বেশি কখনোই দিবে না কাউকে। তো চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখে নেব তোমাদের। ইন্টারভিউ কোশ্চেনস, ঠিক আছে? ইন্টারভিউয়ের এবার আমরা কোশ্চেনসগুলো আলোচনা করতে শুরু করব। যে ইন্টারভিউ কীরকম কোশ্চেন করবে, ঠিক আছে? প্রত্যেক দিন আমরা স্টেপ বাই স্টেপ একটা করে কোশ্চেন দেখতেই থাকবো। 1টা, 2টো, 5টা, 6টা যতগুলো সম্ভব হবে আমাদের দেখতে থাকবো ইন্টারভিউর আগে পর্যন্ত। তো চলো, ফার্স্ট কোশ্চেন ইন্টারভিউ কি জিজ্ঞেস করবে? ইন্ট্রোডাকশন অ্যাবাউট ইয়োরসেলফ, তোমাদের সম্পর্কে বলতে বলবে এবং তোমাদের একটা সবারই ডাউট রয়েছে যে ওনারা কি বাংলায় জিজ্ঞেস করবেন, বাংলায় বলতে পারবেন না ইংলিশে বলতে পারবেন? এটা কিন্তু সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করে। তুমি যদি বাংলায় প্রিফারেবল হও, বাংলায় বলতে সক্ষম হয় তো বাংলায় বলবে, ইংলিশে বলার সক্ষম হলে ইংলিশে বলবে। কিন্তু কখনোই দুটোকে মিক্স আপ করে বা এটা থেকে ওটা, এটা থেকে এটা দৌড়াদৌড়ির চেষ্টা করবে না। যেটা বলবে একবারে সুন্দর করে স্পষ্টভাবে একটা ল্যাঙ্গুয়েজে ভালোভাবে গুছিয়ে সবকিছু বলার চেষ্টা করবে। তো ইন্ট্রোডাকশন তো সব জায়গায় জিজ্ঞেস করে। এবার আমরা নেক্সট জেনে নেব যে ফার্মাসিস্ট রিলেটেড থেকে আমার কী কোশ্চেনগুলো আসবে, চলো সেটা দেখে নেওয়া যাক। নেক্সট কোশ্চেন আসবে যে হোয়াই ইউ চুজ দ্য ফার্মা ফিল্ড বা ফার্মাসি ফিল্ড, কেন তুমি ফার্মাসি ফিল্ডটা চুজ করেছো? কেন তুমি এমবিবিএসে যেতে পারোনি? কেন তুমি নার্সিং করলে না? কেন তুমি বিএমএলটি করলে না? কেন তুমি বিএসসি করলে না? কেন তুমি বিএসসি করলে না? এগুলো বাদ দিয়ে তুমি কেন ফার্মা ফিল্ডটাকে চুজ করলে? সেটাই তোমাকে ফার্স্ট কোশ্চেন করবে ওনারা।
তো তখন তোমার অ্যান্সার তোমাকে রেডি করতে হবে যে তুমি কেন এটাকে চুজ করেছিলে, সেটা অবশ্যই তুমি রেডি করবে। আজকে থেকে তোমরা নোট ডাউন করতে শুরু করে দাও, পর যেগুলো কোশ্চেন করবো একদম স্ট্রিক্টলিভাবে খাতা মেনটেন করে সবগুলো লিখতে থাকো আমার সঙ্গে ইন্টারভিউয়ের আগে পর্যন্ত, ঠিক আছে? তো চলো, ফার্স্ট কোশ্চেন এটা, তোমরা অ্যান্সার অবশ্যই রেডি করবে এবং কার কী অ্যান্সার রয়েছে, মতামত রয়েছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। নেক্সট কোশ্চেন আমাদের চলে আসবে যে অবশ্যই বি ফার্ম অর ডি ফার্ম নিয়ে কোশ্চেন চলে আসবে। ওনারা জিজ্ঞেস করবে তোমাকে যে তুমি বি ফার্ম করেছো না ডি ফার্ম করেছো, কোনটা করেছো, তুমি ব্যাচেলার ইন ফার্মাসি না ডিপ্লোমা করেছো, এটা জিজ্ঞেস করবে। যেহেতু ওনারা আগে থেকেই জানে সব কিছু, ওদের কাছে ডাটা রয়েছে অবশ্যই, তারপরেও নিজের মুখে শোনার জন্য ওনারা জিজ্ঞেস করবেন। সেই হিসাবে মডারেটলিভাবে বা স্ট্রিক্টলিভাবে তোমাকে কোশ্চেন করা হবে, সেটাই ওদের জানার ফার্স্ট, এটা বলতে পারো। তো নেক্সট জেনে নেব, অবশ্যই তোমরা বলবে কেউ যে বি ফার্ম করেছি বা ডি ফার্ম করেছি, ঠিক আছে? তো বি ফার্ম করলে ওনারা তো ওনারা বি ফার্ম থেকে জিজ্ঞেস করবে কোশ্চেন, এবং ডি ফার্ম করলে ডি ফার্ম থেকে কোশ্চেন জিজ্ঞেস করবে, এটা আমরা বুঝতে পারছি। তুমি যদি বি ফার্ম বলো যে হ্যাঁ আমি বি ফার্ম করেছি, তখন ওনারা আবার আরেকটা কোশ্চেন ঘুরিয়ে করবে যে তুমি কেন ডি ফার্ম করলে না, বি ফার্ম করা তো দরকার কী ছিল, তুমি তো ডি ফার্ম করলেও এই এক্সামের জন্য এলিজিবল ছিলে, তাহলে তুমি বি ফার্ম কেন করলে? আর তুমি যদি ডিপ্লোমা করো ডি ডি ফার্ম, তখনও তো আমাকে জিজ্ঞেস করবে কেন তুমি বি ফার্ম করলে না, বি ফার্ম তো ভালো একটা ডিগ্রি, কেন করলে না? তো এটার প্রসপেক্টিভে এটার অ্যান্সার এবং এটার প্রসপেক্টিভে এটার অ্যান্সার রেডি করবে আজকের মধ্যে এবং আমাকে কমেন্টে জানাবে তোমরা কেন কে কি চয়েস করেছো এবং কেন বি ফার্ম কে চয়েস করেছো এবং কেন কে ডি ফার্ম চয়েস করেছো, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো চলো পরের কোশ্চেনটা দেখে নিই। এবং এখানে কোশ্চেন উঠে আসবে তারপরেই বি ফার্ম এবং ডি ফার্ম চুজ করার পরে যে তোমার ফেভারিট সাবজেক্ট কি, এই বি ফার্মাসি যে পড়লে তুমি, এখানে তোমার ফার্মাসি কি? অবশ্যই কেউ বলবে ফার্মাকোলজি, কোলজি, ঠিক আছে, কেউ শুটিক্স, কারো কগনোসি, বিভিন্ন রকম মতামত চলে আসবে। যে যেটাতে পড়াশোনা করেছে ভালোভাবে, যার যেটার মধ্যে দক্ষতা রয়েছে, সব অবশ্যই সেই সাবজেক্টটার কথাই বলার চেষ্টা করবে, কারণ সম্পূর্ণ কোশ্চেনগুলো সেই সাবজেক্টের বেসিসেই তোমাকে জিজ্ঞেস করা হবে। সুতরাং সেই সাবজেক্টটার কথাই বলবে যেটাতে তুমি পারদর্শী বা দক্ষতা বেশি তোমার। তো চলো নেক্সটে চলে যাওয়া যাক। নেক্সট ডে আমরা দেখব কালকের জন্য, নেক্সট ডে উইল ডিসকাস অল কোশ্চেন অ্যাবাউট দ্য প্রেসক্রিপশন হ্যান্ডলিংয়ের সমস্ত কোশ্চেনগুলো আমরা এখানে দেখব কালকে। তোমরা কখনোই মিস করবে না, নেক্সট ডের জন্য অপেক্ষায় থাকো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকো এবং বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো সবার আগে WBHRB ফার্মাসিস্ট গ্রেড 3 ইন্টারভিউয়ের নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এখানে আমরা শুধু এই কোশ্চেনগুলোই আলোচনা করব না, এখানে আমরা আলোচনা করব যে একটা ডক্টর প্রেসক্রিপশন দিলে, সেই প্রেসক্রিপশনটা ফার্মাসিস্টের কাছে আসলে ফার্মাসিস্ট তুমি কি করবে? ওনারা জিজ্ঞেস করবেন যে একটা পেশেন্ট একটা ডক্টরের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে এসে তোমাকে দিল, তো তোমার প্রথম কাজ কি, দ্বিতীয় কাজ কি, তৃতীয় কাজ কি, এরকম রিলেটেবল পরপর এটা করলে না কেন, এটা করলে না কেন, এইসব কোয়েশ্চেনগুলো এখানে চলে আসবে। তো তোমরা কখনোই মিস করবে না, একদম পরের নোটিফিকেশনের জন্য একদম লেগে থাকো এবং স্ট্রিক্টলি ফলো আপ করতে থাকো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, তোমরা অবশ্যই সাথে থাকো, দেখা হচ্ছে, গুড বাই।